পাকিস্তানের আইএসআই এজেন্টের সঙ্গে শারীরিক সম্পর্ক ছিল ইউটিউবার জ্যোতির। একাধিকবার গিয়েছেন বিদেশ ট্যুরেও। জ্যোতির আপলোড করা ভিডিওতেই মিলল চরবৃত্তির প্রমাণ। কিভাবে পাকিস্তানের গুপ্তচর হয়ে উঠলেন এই ব্লগার, কি কাজ করতে হতো তাকে, বিনিময়ে কি পেতেন জ্যোতি, জানুন। পাক গুপ্তচর সংস্থা আইএসআই কে তথ্য পাচার ও পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে দিন কয়েক আগেই গ্রেপ্তার হয়েছেন ইউটিউবার জ্যোতি মালহোত্রা। অভিযোগ, ভারতের নানান গোপন তথ্য ইসলামাবাদের কাছে পাচার করতেন এই ইউটিউবার। এমনকি আইএসআই এজেন্টের সঙ্গেও নাকি তার যোগাযোগ ছিল, যদিও ইউটিউবারের ফোন থেকে তার নাম্বারও পাওয়া গিয়েছে। পাশাপাশি তার সঙ্গে যে পাকিস্তানের যোগ ছিল, এবার সেই প্রমাণও মিলল তার ইউটিউব চ্যানেলের ভিডিও থেকেই। 33 বছর বয়সী জ্যোতি মালহোত্রাকে নেট দুনিয়া এতদিন ট্রাভেল ব্লগার হিসেবেই চিনত। ট্রাভেল উইথ জো নামে ইউটিউবে একটি চ্যানেল রয়েছে তার। গত বছর নয়াদিল্লিতে পাকিস্তান হাই কমিশনে ইফতার ডিনারে অংশ নিয়েছিলেন জ্যোতি এবং সে নিয়ে একটি ভিডিও পোস্ট করেছিলেন ওই ব্লগার। সেখানে তাকে পাকিস্তান হাই কমিশনের একজন কর্মকর্তা এহসান উর রহিম ওরফে দানিশের সঙ্গেও দেখা গিয়েছে। এই পাক অফিসারকে গুপ্তচর বৃত্তি এবং ভারতীয় সেনাবাহিনীর গতিবিধির সম্পর্কে সংবেদনশীল তথ্য ফাঁস করার জন্য ভারতে অবাঞ্ছিত বলে ঘোষণা করা হয়েছে। ফলে 24 ঘন্টার মধ্যে দেশ থেকে বিতাড়িত করা হয় তাকে। জ্যোতি রহিমের স্ত্রীর সঙ্গেও যোগাযোগ রাখতেন বলে জানা গিয়েছে। অনুমান, গুরুত্বপূর্ণ তথ্য সীমান্তের ওপারে পাঠাতে রহিমই ছিল তার মাধ্যম। পুলিশ সূত্রে জানা গিয়েছে, জ্যোতি এনক্রিপ্টেড চ্যানেলের মাধ্যমে দানিশ ও অন্যান্য পাকিস্তানি গোয়েন্দা অফিসারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন। এদের মধ্যে আলী এওয়ান, শাকির এবং রানা শাহবাজ নামের ব্যক্তিরাও রয়েছে, যাদের সঙ্গে তার পাকিস্তানে গোপন বৈঠক হয়েছে বলে তদন্তকারীদের দাবি। এখানে শেষ নয়, তিনি নিজের ফোনে পাকিস্তানের সংযোগগুলির নাম ভিন্নভাবে সংরক্ষণ করতেন বলেও জানা গিয়েছে, যাতে শনাক্তকরণ এড়ানো যায়। তিনি বালিতে এক পাকিস্তানি সংযোগের সঙ্গে ভ্রমণ করেছিলেন বলেও দাবি তদন্তকারী পুলিশের। এই পরিস্থিতিতে ইউটিউবার জ্যোতি মালহোত্রার বাবা হরিশ মালহোত্রা মেয়ের হয়ে সুপারিশ করতে গিয়ে সংবাদ সংস্থা এএনআইকে বলেন, ইউটিউব চ্যানেলের জন্য ভিডিও তুলতে জ্যোতি প্রায় পাকিস্তান এবং অন্যান্য জায়গায় যেত। তবে তিনি পাক গুপ্তচরদের সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগ প্রসঙ্গে সরাসরি কিছু বলতে না চাইলেও তার দাবি, যদি সেখানে তার কিছু বন্ধুবান্ধব থাকে ও তাদের ফোন করতে পারবে না, আমার কোনো দাবি দেওয়া নেই, কিন্তু আমাদের ফোনগুলি ফেরত দিয়ে দেওয়া হোক। তদন্তকারী সূত্রে খবর, পাকিস্তানে 4 বারেরও বেশি সফর করেছেন জ্যোতি। এর মধ্যে 2023 সালেই 2 বার পাকিস্তানে গিয়েছিল সে। টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ এবং স্ন্যাপচ্যাটের মতো এনক্রিপ্টেড প্ল্যাটফর্মের মাধ্যমে পাকিস্তানি গোয়েন্দাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করত জ্যোতি। আধিকারিকদের দাবি, জম্মু ও কাশ্মীরের পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার প্রেক্ষিতে শুরু হওয়া সাম্প্রতিক অপারেশন সিঁদুর সম্পর্কিত তথ্য সহ ভারতীয় সামরিক ঘাঁটি ও কার্যকলাপ সম্পর্কিত স্পর্শকাতর তথ্য শেয়ার করত জ্যোতি। এমনকি তিনি তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে পাকিস্তানের ভালো ভাবমূর্তি তুলে ধরারও চেষ্টা করতেন। তদন্তকারীরা মনে করছেন পরিকল্পিতভাবেই পাকিস্তানের হয়ে প্রচার করত জ্যোতি। জানা গিয়েছে, একজন পাকিস্তানি গোয়েন্দা এজেন্টের সাথে ব্যক্তিগত সম্পর্কও গড়ে উঠেছিল তার। উল্লেখ্য, ট্রাভেল উইথ জো নামে তার ইউটিউব চ্যানেলটি 2011 সালে তৈরি করেছিলেন, যার বর্তমান সাবস্ক্রাইবারের সংখ্যা 3.78 লক্ষ। অন্যদিকে ইনস্টাগ্রাম পেজেও তার ফলোয়ারের সংখ্যা 1 লক্ষেরও বেশি। মূলত নিজের ট্রাভেল ভিডিও শেয়ার করেন জ্যোতি। সম্প্রতি প্রোফাইলে কাশ্মীরের বেশ কিছু ভ্রমণ ভিডিও, যার মধ্যে পাকিস্তানের লাহোরের আনারকলি বাজার, পাক পাঞ্জাবের কটাস রাজমন্দিরের ভিডিও শেয়ার করেছেন জ্যোতি। ইতিমধ্যেই তার বিরুদ্ধে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টের ধারা 3, 4, 5 এবং ভারতীয় ন্যায় সংহিতার 152 ধারায় মামলা রুজু হয়েছে। বর্তমানে পুলিশের হেফাজতেই রয়েছেন তিনি এবং অর্থনৈতিক অপরাধ শাখা মামলাটির তদন্ত করছে। ব্যুরো রিপোর্ট, ডক্টর টাইম।